হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নবমিতা কিচেন। আজ আমি তোমাদের সাথে সবথেকে সহজ পদ্ধতিতে পটলের কোরমা রেসিপি শেয়ার করব। কিভাবে চলো দেখে নিই। পটলের খোসাগুলোকে ছাড়িয়ে দুপাশ থেকে একটু কাট করে নিচ্ছি। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এবার কেটে নেওয়া পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল গরম করে প্রথমেই পটলগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে ভাজার জন্য রিফাইন তেল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু সরষের তেলেও করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো, পটলগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 4-5টা রসুনের কোয়া। এবার এগুলোকে একটু পেস্ট করে নেব। পটল ভাজার তেলেই মশলাটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা ইউজ করছি। দিয়ে দিয়েছি 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার গুঁড়ো মশলাগুলোকেও মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা ফ্রাই হতে হতে আরও একটা পেস্ট তৈরি করে নেব। আমি 2 চামচ পোস্ত আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে নিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদামের টুকরো আর একটা কাঁচা লঙ্কা। এবার পেস্ট করা মশলাটাকে দিয়ে আরও খানিকক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। দেখো, মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা উষ্ণ গরম জল। ঝোলটাকে মিলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে 2 মিনিট খুব ভালো করে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 5 মিনিট পর দেখো, ঢাকনাটা তুলে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে। এই সময় আমি একটু কাস্তুরি মেথি দিয়ে দেব। কাস্তুরি মেথি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে কাস্তুরি মেথির জায়গায় ধনেপাতাও ইউজ করতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব। গরম ভাতের সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।